11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, আর তারা মনে করেছিল এটা মরণ কুয়া। কিন্তু আসলে এটা মরণ কুয়া ছিল না, এটা ছিল একটি টানেল, এটা ছিল একটি সুড়ঙ্গ। ওরা ফালাই দিল কুয়ার এই মাথা দিয়া, আল্লাহ তাআলা আর এক মাথা দিয়া মিশরে তারে পৌঁছায় দিলেন। এবং এর মধ্যে হিকমত আছে। আল্লাহর টার্গেট হচ্ছে, আল্লাহর লক্ষ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানাবেন। কি বানাবেন? কিন্তু দেশ চালায় কেমনে? তা তো কেনানে বসে, নবী পরিবারের এখানে কেনানে বসে তিনি তো রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দূরদর্শিতা, যেসব জ্ঞান অর্জন করা দরকার বাস্তব মুখে, বাস্তব দৃষ্টিতে সেগুলি এখানে নাই। এই জন্য একটা রাজ পরিবারের সাথে থেকে দেশ পরিচালনার জ্ঞান অর্জনের জন্য এরকম একটি পরিবার প্রয়োজন। আল্লাহ তাআলা এক হিকমত করলেন, বাইরে এসে মরার জন্য ফালাই দিল কুয়ার মধ্যে। আল্লাহ তাআলা ওই কুয়া দিয়ে রাজ পরিবারে পাঠাইলেন, তারপরে জেল পাঠাইলেন। এবার জেলের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তাকে ডাবল মন্ত্রী করে বাইর করলেন। জেলের থেকে বেরিয়ে খাদ্য এবং অর্থ দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়ে তিনি ক্যাবিনেট মন্ত্রী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর তারপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন কে? কিছু আছে। ওই ঘটনা বলার আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে হতাশা মুসলমানের হবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও দেখাইছেন আমিও হতাশ হই নাই। তার কাছে যখন রক্ত মাখা জামা কাপড় আইনে দেওয়া হলো, তিনি ষড়যন্ত্র কিছুটা বুঝতে পারলেন, আঁচ করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করব এবং নিশ্চয়ই শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন ওই সকলকে আমার কাছে তিনি ফিরিয়ে দিলেন, এই আশা আমি মুখ বেঁধে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে জমা হয়ে গেছে বলে বাগে খাইছে, এর প্রমাণ স্বরূপ রক্তমাখা জামা এনে দিয়েছে। তারপরে তিনি বলছেন ফাসাবরুন জামিলুন, উত্তম ধৈর্য ধরলাম এবং আমি আশা করি শীঘ্রই আল্লাহ তাআলা তাকে আমার কাছে ফিরিয়ে দিবেন। এরপরে বহু বছর চলে গেল, ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে দেখা হলো। সংক্ষেপের কথা, তিনি বললেন, তিনি চিনলেন, তাদেরকে ক্ষমা করলেন, আর জামা পাঠাই দিলেন, আমার এই জামাটা আমার আব্বার কাছে নিয়ে যাও এবং তার চেহারার উপরে এই জামাটা নিয়ে লাগাও। কোথায় মিশর আর কোথায় কেনান? হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে যখন রওনা করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম কেনান থেকে তখন বলতেছেন, আল্লাহ কোরআনে উদ্ধৃতি দিয়েছেন, হযরত ইয়াকুব বলছেন আমি এখন আমার ইউসুফের ঘ্রাণ আমার নাকে পেতেছি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জামা আনা হলো, চোখের উপর রাখা হলো, তার চেহারার উপরে তিনি ধরলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন। ফাসাবরুন জামিলুন, উত্তম ধৈর্য তিনি ধরেছিলেন। এই জন্য যে কোনো বিপদ আসুক, বিপদে আমরা ধৈর্য হারা হব না, কারণ ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেকটি দুঃখ কষ্টের সাথে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথেই রয়েছে সচ্ছলতা। একটু সময় লাগবে, একটু সময় লাগবে। বিপদ আসলেই হয়রান হবেন না। সূরা ইউসুফ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন আহসানুল কাসাস। পৃথিবীর সমস্ত ঘটনার মধ্যে শ্রেষ্ঠ ঘটনা এটি। মানুষ ছিলেন, সকল নবীদের মানুষ ছিলেন। এভাবে কোরআনে কারীম বলছে قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده। তাদের রাসূলগণ তাদেরকে বলল, সত্যি আমরা তোমাদের মতোই মানুষ। আল্লাহ পাক আমাদেরকে তার বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে অনুগ্রহিত করেন। সুতরাং দুনিয়ার সমস্ত নবীদের মুখ থেকে আল্লাহ বের করাইছেন যে আমরা সবাই মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কেও লোকেরা বলতো যে তিনি মানুষ ছিলেন না।
তার সম্পর্কে কাফেররা বলতো মালে হাদার রাসূল ইয়াকুলুত তাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মালে হাদার রাসূল, কি আশ্চর্য রাসূল, বাজারে যায়, ভাত খায়, রুটি খায়, কি রকম নবী। তারা আশ্চর্য হয়ে যেত যে নবী হয় কি করে, আমাদের মতো হাটে বাজারে যায়, মানুষ আবার নবী হয় কেমন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ থেকে এর প্রতিবাদ করালেন, শোনায় দিলেন, বলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আরবির কোরআন শরীফের আয়াতের সরাসরি তরজমা, বলুন আমি তোমাদের মতোই কি বলেন মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। এক শ্রেণীর জাহিল লোকেরা, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে বলছেন যে আপনি বলেন আমি মানুষ, তোমাদের মতোই মানুষ। তারা বলছে মানুষ না। আচ্ছা মানুষ যদি না হয় তো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জেন? যদি তার জেন বলা হয় তাহলে কি তার সম্মান বাড়ানো হলো? বলেন, মানুষের জেনের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জেন না হয় তো কি, তাকে কি বলবেন? ফেরেশতা বলবেন? যদি ফেরেশতা বলেন তো সম্মান কার বেশি, মানুষের বেশি না ফেরেশতার বেশি? সম্মান কার বেশি? মানুষের বেশি। সুতরাং আল্লাহ পাক সাফ করে বলছেন যে আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তবে হ্যাঁ, এর ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমি আপনাদের সামনে বহুবার দিয়েছি, আজও দিচ্ছি। রাসূল আল্লাহ পাক শিখাচ্ছেন আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এর ব্যাখ্যা হচ্ছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের মতো সাধারণ মানুষ নই। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। দুনিয়ার তোমাদের কাছে যারা নবী নয় তাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আর তোমাদের রব আমার রব একই, আল্লাহ রাব্বুল আলামিন। পার্থক্য করা হয়েছে নবুয়ত দিয়ে, ওহী দিয়ে। আরো পার্থক্য আছে, আমরা সাধারণ মানুষ আর নবীরা হচ্ছেন, জবাব দিতে পারলেন না, সাধারণের। তার কারণ হলো আমরা সাধারণ মানুষ, আমরা গুনাহ করতে পারি, অপরাধ করতে পারি, মিথ্যে বলা স্বাভাবিক, নানান রকমের নাফরমানি করা স্বাভাবিক। কিন্তু নবীদের জন্য নাফরমানি করা মোটেই স্বাভাবিক নয়। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, মাসুম করেছেন, বেগুনাহ করেছেন। নবীদের কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ, তাদের কোনো গুনাহ নাই। তারা মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নন। তারা হচ্ছেন অসাধারণ মানুষ। এবং তাদের আমি এই দৃষ্টান্ত আপনাদের সামনে এর আগে দিয়েছি, মানুষে মানুষে বেশ কম কি, নবীরাও মানুষ, আমরাও মানুষ, বেশ কম কি, সেই বেশ কম বুঝাবার জন্য বলেছি রাস্তা তৈরি হয় পাথর দিয়ে, বিরাট বিরাট পাথর। এক একটা পাথরের দাম 5 মণ ওজন, একটা পাথরের দাম 50 টাকা 100 টাকা হইতে পারে বড় জোর, অথবা কেউ কিনবেই না, পাথরের তার অভাব নাই। কিন্তু এই পাথর স্বর্ণকারের দোকানে যেয়ে দেখেন ছোট্ট ছোট্ট ইয়াকুত, জবরজাদ, লুলু, মারজান, হাকিক, এই সমস্ত সুন্দর সুন্দর দামি দামি পাথর জুয়েলারির দোকানে আছে, যার এক একটা তোলা 50,000 টাকা 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তাহলে স্বর্ণকারের দোকানের পাথর আর রাস্তার পাথর, দুই পাথর কি এক? এজন্য কবি বলেছেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়া হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ বটে, কিন্তু সাধারণ মানুষের মতো নন। যেমন ইয়াকুত আর জবরদস্ত পাথর বটে, কিন্তু রাস্তা বানাবার পাথরের মতো পাথর নয়। কথা বুঝে আসছে? সুতরাং নবীরা সবাই মানুষ। হে নবী, আমি তোমার পূর্বে যত নবী পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদেরকে মানুষের মধ্য থেকেই নবী রাসূল তাদেরকে বানিয়েছি। তোমরা যদি একথা না জানো, তাহলে জ্ঞানীজনদের কাছ থেকে জেনে নাও। জ্ঞানীজন কারা? যারা কোরআনের ইলম রাখে। কোরআনের ইলম যারা রাখে তারা সত্যিকারের জ্ঞানী। সুবহানাল্লাহ। মরহুম ডক্টর শহীদুল্লাহ, নিশ্চয় নাম শুনেছেন আপনারা, আমার দেশের গৌরব ছিলেন তিনি। যেহেতু তিনি মুসলমান, যেহেতু তিনি ইসলামের পক্ষের লোক ছিলেন, তাই তার জীবনী আলোচনা হয় না। রেডিও টেলিভিশনে গুরুত্বপূর্ণ আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম তাকে নেওয়া হয় না। এটা জাতির জন্য দুর্ভাগ্য। দেওয়ান মোহাম্মদ আজরফের মতো
জাতির মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই কঞ্জুস সরকার একটা বিবৃতিও দিতে পারে নাই। আর নাস্তিক মুরতাদরা মারা গেলে সরকারের বাপ মরা কান্না শুরু হয়ে যায়। বুদ্ধিজীবী যতই করো, আসলে বুদ্ধি বলতে কিছু নাই, বুদ্ধি বেঁচে খায় তাই বুদ্ধিজীবী। মূল বিষয় হচ্ছে কোরআনের ইলম নাই তো কিচ্ছু নাই। কোরআন হাদিসের ইলম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইলম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথাই বলছেন, যদি তোমাদের জানা না থাকে তাহলে জ্ঞানীজনদের কাছে জেনে নাও। জ্ঞানীজন কারা? যারা কোরআনের ইলম যারা রাখে। মানুষের জন্য মানুষকেই নবী বানানো, মানুষের প্রতি আল্লাহ পাক ইহসান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মানুষের জন্য যদি মানুষকে নবী না বানানো হতো তাহলে আমাদের জন্য কষ্ট হইতো না ভালো হইতো কোনটা দেখি? আর যারা জবাব দিলেন না তাদের জন্য খুব মজা হইতো। মানুষের জন্য মানুষ নবী হয় স্বাভাবিক, কারণ মানুষের সমস্যা কোথায়? আমাদের জন্য যদি ফেরেশতা নবী বানানো হতো তাহলে আমাদের জন্য সমস্যা বেশি হইতো না? ফেরেশতারা বুঝবে কি? বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, রাষ্ট্র নাই, নির্বাচন নাই, ভোট নাই, কেয়ারটেকার গভর্নমেন্টের চিন্তা নাই। এই ফেরেশতারা তাদেরকে নবী বানাইলে আমাদের সমস্যা তারা বুঝবে কি? কথা ঠিক কিনা? এখন সরকারের সাথে যে গন্ডগোল বাঁধছে বিরোধী দলের, এই গন্ডগোলের শেষ কোথায়, শুরু কোথায়, সমাধান কিসে? এই কথা কি ফেরেশতারা বলতে পারবে? কিছুতেই বলা সম্ভব না। এটা বলার জন্য, সমাধান দেওয়ার জন্য, মানুষের জীবনের তাবৎ সমস্যার সমাধানের জন্য মানুষের ভেতর থেকেই নবী হওয়া সায়েন্টিফিক। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সমস্ত নবী হচ্ছেন মানুষ, বলেন সুবহানাল্লাহ। আপনারা জাহিলদের বক্তৃতায় এই সব কথা শুনে কখনো বিভ্রান্ত হবেন না যে নবীকে মানুষ বলা যাবে না। এইসব কথা আপনি কখনো আপনার ঈমান আনবেন না। আল্লাহ পাক দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা মানুষ। গেল এক নম্বর। নবীর উপরে ঈমান আনার জন্য দ্বিতীয় যে আকীদা, সেই বিশ্বাস, এর নাম হলো নবীদের গায়েবের ইলম সম্পর্কে আকীদা মজবুত হতে হবে। ধারণা করে নিতে হবে গায়েবের মালিক কেবলমাত্র আল্লাহ। এক শ্রেণীর লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজের নাজের বলে এবং গায়েব জানেন, একথাও তারা বলেন। রাসূল গায়েব জানতেন কতটুকুন, নবীরা কতটুকুন জানতেন, এ সম্পর্কে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চাই, যাতে করে ঈমান আমাদের মজবুত হয়, আকীদা পাকা পোক্ত হয়ে যায়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলুন, আসমান এবং জমিনে অবস্থিত কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দেন, আকাশের জমিনে আল্লাহ ছাড়া গায়েবের ইলম কারো কাছে নাই। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক আরো বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। গায়েবের সমস্ত চাবিকাঠি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংরক্ষিত, কেউ জানে না, জানেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গায়েবের চাবি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক আরো বলেন, আলাম্মা কুল্লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি কি তোমাদেরকে কথা বলিনি যে আসমান এবং জমিনের গায়েব একমাত্র আমি জানি? কে? এবং সেটাও জানি যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। সমস্ত গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আপনি বলেন, আল্লাহ পাক বলছেন আপনি বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। আল্লাহ পাক বলেন, আপনি বলুন, আমি যদি গায়েব জানতাম তাহলে আমি আমার নিজের জন্য কল্যাণের সব কিছু বেছে বেছে নিতাম, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। কথা সাফ হয়ে গেছে না? আপনি বলুন, আমি যদি গায়েব জানতাম তাহলে নিজের জন্য সব ভালো ভালো জিনিস, কল্যাণমূলক জিনিসগুলি আমার জন্য নিয়ে নিতাম। কিন্তু তো স্পষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তায়েফের ময়দানে যখন মার আসতেছিল, সেই মার আসার আগেই সেখান থেকে তিনি সরে যেতে পারতেন, পারতেন না? উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হওয়ার ঘটনার মুখোমুখি হওয়ার আগেই তিনি সেখান থেকে সরে পড়ে পারতেন, ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনা, সেই ঘটনায় হুজুর কষ্ট পাইছেন না?
মর্ম পীড়া অনুভব করেন নাই? 1 মাস পর্যন্ত তিনি নিদারুণ ভাবে অন্তর জ্বালা কষ্ট সহ্য করেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না এসেছে ততক্ষণ পর্যন্ত তিনি এই বিষয়টির ফয়সালা দিতে পারেন নাই। গায়েব জানলে ফয়সালা কবে দিয়ে ফেলতে পারতেন। গায়েব যদি তিনি জানতেন তাহলে ইহুদি মহিলা যে একটি বকরিকে বিষ তিল তিল করে খাওয়াইয়া তারপরে তার গোটা শরীরটাকে বিষে পরিণত করে ফেলে দিয়েছিল, সেই গোশত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ানো হয়েছিল। হুজুর যদি জানতেন তাহলে নিশ্চয়ই বিষ মিশ্রিত এই গোশত তিনি খেতেন না, ঠিক কিনা? এ ধরনের বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে। রাসূল গায়েব কদ্দুর জানেন একটু পরে বলছি। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আরো বলাচ্ছেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আলামুল গায়ব। আমি তোমাদের একথাও বলি না যে আমার কাছে গায়বের, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার সমূহ আছে অথবা আল্লাহর গায়বের ইলম আমার কাছে আছে, একথা আমি বলি না। আল্লাহ পাক রাসূলকে গায়েব যতটুকুন জানিয়েছেন এর বেশি আল্লাহর নবী জানতেন না। আল্লাহ পাকের নবীকে দিয়ে রব্বুল আলামিন বলিয়েছেন যে আমি ততটুকুন জানি যতটুকুন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাইছেন। গায়েব রাসূলুল্লাহ জানতেন কতটুকুন, যতটুকুন আল্লাহ তাকে জানিয়েছেন। এই দিক থেকে আপনাকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে যে অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অর্থে আল্লাহ পাক যে অর্থে আলিমুল গায়ব, সেই অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নন। কথা বুঝতে পেরেছেন? গায়বের ইলম আল্লাহ পাক যতটুকুন রাসূলকে জানানো জরুরি বোধ করেছেন ততটুকুনই তিনি জানতে পেরেছেন, এর বেশি নয়। এই জন্য গায়বের ইলমের ব্যাপারটাও মুসলমানদের কাছে আকীদা স্পষ্ট হওয়া উচিত। গায়বের মালিক হচ্ছেন কে? 3 নম্বরের আকীদা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব নবী এবং বিশ্ব নেতা। সুবহানাল্লাহ, তিনি বিশ্ব নবী আর বিশ্ব নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, হুজুরের রিসালাত কোন অঞ্চল, বর্ণ, ভাষা এবং কোন এলাকার ভিতরে সীমাবদ্ধ ছিল না। তিনি সমকালের, যে কালে তিনি নবুয়ত পেয়েছিলেন সেই কালের নবী শুধু তিনি নন। দুনিয়ায় যত নবী এসেছেন সমস্ত নবীরা এলাকা ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। তিনি কি নবী? বিশ্ব নবী। তাকে নেতা বলা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, বলে যে না, এই রকমের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলা যাবে না, কারণ আমাদের দেশের লোকেরা নেতা অমুক তমুক ইত্যাদি বলে, তো মানুষকে নেতা বলে। চীনে ওই রকম তাদের দেশের এক মানুষকে বলে, আমার দেশে এরকম একজনকে বলে। তো এই রকমের তারা নেতা নিজেরা বানিয়ে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বললে তাহলে এটা তাকে অপমান করা হয়। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হবেন তো না কি হবেন? নেতা না হলে তো অনুসারী হতে হয়, নেতা না হলে অনুসারী হতে হয়। ইমাম হতে হবে না মুক্তাদি হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমাম না মুক্তাদি? কোনটা? ইমাম। শুধু ইমাম নন, ইমামুল আইম্মা। গোটা পৃথিবীর সমস্ত নেতাদের নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ব নেতা। তিনি যে বিশ্ব নেতা সে কথা আল্লাহ পাক তার মুখ থেকে বলিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলছেন? আপনাকে মক্কার জন্য রহমত করছি, এই কথা বলছেন? আরবি ভাষাভাষী লোকদের জন্য আমার রহমত করে পাঠাইছে, কথা বলা হয়েছে না। আল্লাহ পাক বলছেন আপনাকে আমি আমার সারাটা বিশ্বের, আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে কি করেছি? আমার করুণার মূর্ত প্রতীক করে আপনাকে পাঠিয়েছি। আল্লাহ পাক আরো বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, পবিত্র, মহাপবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে
তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, যাতে করে তিনি গোটা বিশ্বকে সতর্ককারী এবং সুসংবাদ দানকারী হিসেবে তিনি মানুষকে সতর্ক করতে পারেন এবং সুসংবাদ দিতে পারেন গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে।